যে সামগ্রিক আইন শৃঙ্খলার উপরে এক কালো দাগ, পশ্চিমবাংলার এই কলঙ্ক আমার মনে হয় সারা দেশের কাছে পশ্চিমবাংলার সম্মানকে নষ্ট করে দিয়েছে। দীর্ঘদিন ধরে আমরা দেখেছি নির্বাচনকে কেন্দ্র করে রক্তপাত ঘটে। আপনারা ভাবুন, সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যের উপনির্বাচন, একমাত্র পশ্চিমবঙ্গের ঘটনা একটাই, বিরল ঘটনা, একটি বাচ্চা মেয়ের প্রাণ চলে গেল। নির্বাচন কমিশনের আন্ডারে এই বিধানসভা কেন্দ্র গতকাল, তখনও সার্টিফিকেট হ্যান্ডওভার হয়নি। এমন সময় বিজয় মিছিল, সেই বিজয় মিছিল থেকে বোম মারা হলো। সেই বিজয় মিছিলের সামনে পেছনে পুলিশ, এই জেলার পুলিশ সুপার, তার যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, তারা কি করছিল, ওখানকার আইসি কি করছিল, মিছিলের ভেতরে বোম নিয়ে মিছিলে উল্লাস করতে করতে যাচ্ছে, কারুর কাছে কোনো খবর নেই। তাহলে আইবি বলে কি আছে পশ্চিমবাংলা স্বরাষ্ট্র দপ্তরে? নির্বাচন কমিশনের আন্ডারে কালকের আইন শৃঙ্খলা সমস্ত কিছু, কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব রাজ্য সরকারের। পুলিশ মন্ত্রী তিনি মাননীয় মুখ্যমন্ত্রী। তো আমরা প্রশ্ন করতে চাই, এই ঘটনাটা ঘটলো কেন? এবং আমরা নির্বাচন কমিশনের কাছে কালকে দাবি করেছি, নির্বাচন যে টোটাল নিয়ম কানুন, সেই নিয়ম কানুনে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া যায় কিনা। দৃষ্টান্ত বলে, যিনি জিতেছেন তার যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট রদ করা যায় কিনা, ক্যান্সেল করা যায় কিনা। কারণ আমি এমএলএ হব, আমি নির্বাচনে দাঁড়াবো, আমি যে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছি, সেই রাজনৈতিক দলের দায়িত্ব এবং প্রার্থীর দায়িত্ব তার দলের কর্মীদের সঠিকভাবে পরিচালনা করা, শৃঙ্খলা রক্ষা করা। কাকে আমরা বিধায়ক করছি, কাকে বিধায়িকা করছি? যিনি আগামী দিনে জেতার পর, জেতার সঙ্গে সঙ্গে যদি এই ঘটনা ঘটে, তাহলে জেতার পর কি তাণ্ডব হবে, এটা সামগ্রিকভাবে কালকেই ট্রেলার দেখে সবাই বুঝতে পেরেছেন। এবং আমি মনে করি এই পরিবারকে ইমিডিয়েটলি 25 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া প্রয়োজন। এসপি এবং ওইখানকার থানার ওসিকে ক্লোজ করা দরকার, এনাদের এই পদ থেকে সরিয়ে দেওয়া প্রয়োজন। এবং তার সঙ্গে সঙ্গে একজন সিটিং জাজকে দিয়ে টোটাল বিষয়টার ইনকোয়ারি করা প্রয়োজন। হঠাৎ করে কোথা থেকে বোম এলো, কেন আগে সিজ করা হয়নি? আমরা বরাবর বলছি যে পশ্চিমবাংলা বারুদের স্তূপের ওপরে আছে, তার প্রমাণ তো আপনি বলুন। এই ছবিটা নিয়ে এরপরে কি তৃণমূল বিজয় মিছিল করবে? যদি এই ছবি নিয়ে তৃণমূল বিজয় মিছিল করে, তাহলে নির্বাচন কমিশন যে সার্টিফিকেট ওনাকে দিয়েছে, আমি বলবো না সেই সার্টিফিকেট সিজ করার জন্য, সেই সার্টিফিকেটকে রদ করার জন্য, স্টপ করার জন্য। তার কারণ এই সার্টিফিকেটকে হোল্ড করা প্রয়োজন, এক দৃষ্টান্ত স্থাপন করা প্রয়োজন। আজকে ভাবুন, ওই পরিবারে আমি শুনেছি 10 বছর পর্যন্ত তাদের বাড়ির এই সন্তান হয়েছে। কি কৈফিয়ত দেবে ভারতবর্ষের নির্বাচন কমিশন? কি কৈফিয়ত দেবে পশ্চিমবঙ্গের হচ্ছে আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী? আজকে এই প্রশ্নটা সব থেকে বড় প্রশ্ন। দেখুন, একজন মানুষের মৃত্যু একটা বড় রাজ্যে বিভিন্ন জায়গায় ঘটতে পারে, কিন্তু সেই মৃত্যুর আপনি ক্যারেক্টারটাকে যদি দেখেন, তার বৈশিষ্ট্যটাকে যদি দেখেন, এখানে কে কত পার্সেন্ট ভোট পেয়েছেন তাই নিয়ে চেল্লানো শুরু হয়েছে। কেউ এটা ভাবলেন না, একটা পরিবারের একটা বাচ্চা মেয়ে চলে গেল, তার নিজের পরিবারে গেলে তাহলে কি ভাবতেন? সারা বাংলার মানুষের রাস্তায় এসে প্রতিবাদ করা দরকার, যে যেখানে আছে। এরাই 2026-এ এরা প্রথম দিন থেকে আমি দেখছি শামশেরগঞ্জ, মহেশতলা, এর আগে ডোমকল, বিভিন্ন জায়গায় সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে, সংকীর্ণ ধর্মীয় মেরুকরণের মধ্যে দিয়ে এরা নির্বাচনের বৈতরণী পার হতে চায়। আপনি দেখুন, বিজেপির নেতারা এসছেন, তারা পুরো একেবারে কমিউনাল স্পিচ তাদের। তৃণমূলের নেতারা, এরা চাইছেন মুসলমান ভোট, ওরা চাইছেন হিন্দু ভোট। আরে এই কালীগঞ্জের মানুষ যারা হিন্দু, তারা সবাই মিলে বিজেপিকে ভোট দেয়নি। আবার সব মুসলমানরা, তারা সবাই মিলে কিন্তু তৃণমূলকে ভোট দেয়নি। এদের মধ্যে সচেতনশীল মানুষ যারা, সেই মানুষদের খুন করে দেওয়া চক্রান্ত, এই দু দল এখানে পাল্লা দিয়ে লড়ছে। আপনি ভেবে দেখুন, তৃণমূলের ছোট থেকে বড় নেতা, তাদের প্রত্যেকের সিকিউরিটি। বিজেপির ছোট থেকে বড় নেতা সবাই সেন্ট্রাল ফোর্সের সিকিউরিটি। আর সাধারণ মানুষ পুকুরে চান করতে যাচ্ছে, বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, তার বাবা রাজনীতি করে, তার পরিবারের কে করে। এই মেয়েটা তো কোনো রাজনীতি করে না, এই মেয়েটা তো জানেই না।
সেই মেয়েটিকে যদি খুন হতে হয়, আপনারা যারা সাংবাদিক আছেন, আপনাদের বোন, আপনাদের ক্যামেরা, আপনাদের পেন যদি প্রতিবাদে মুখরিত না হয়, কে প্রতিবাদ করবে? এসপি বলছেন দেখতে হবে এই ব্যাপারটা কোনো আলাদা নিজেদের পারিবারিক কিনা, এই ব্যাপারটা দেখতে হবে যে অন্য কোনো ব্যাপার কিনা নিজেদের মধ্যে। কি দেখবেন উনি জেলার এসপি, উনি জানেন না এখানকার আইবি ডিপার্টমেন্ট কি করছে? ওনাকে খোঁজ নিতে হবে না? ওনাকে তো দায়িত্ব নিতে হবে। যদি দাবি করবেন, আমি ক্যালকাটা হাইকোর্টের একজন, সিবিআইকে দিয়ে আর ইডিকে দিয়ে কি হবে? দেখতে পাননি আরজি করের ঘটনা, নারদা সারদার ঘটনা দেখতে পাননি আপনারা সবাই মিলে? যে স্কুলের টিচার যারা, তাদের তো সঁপে দেওয়া হয়েছিল সিবিআইর হাতে। সেই 26,000 শিক্ষক তো আজকে লটকাচ্ছে ফুটবলের মতো রাস্তার উপরে। কাদের কাদের নাম আছে চার্জশিটে? সেই একইভাবে ওই দুটো কয়েনের পিস আর ওপি, সেই বিজেপি তৃণমূল। কিন্তু মানুষ অসহায়, কালকে যদি ভোট না দেয় পরশু দিন থেকে সাহায্য বন্ধ হয়ে যাবে। সেই ক্ষেত্রে মানুষ বাধ্য হচ্ছেন। কিন্তু মানুষের প্রাণ যখন চলে যাবে, সবাইকে রাস্তায় এসে প্রতিবাদ করতে হবে, এটাই আমরা মনে করি।